আজকে আমি রান্না করব এগ পোঁচ কারি। এগুলোকে ভাজা হয়ে গেলে এবার আমি তুলে নিব। কুচিটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিব। এরকম প্রত্যেকটা ডিম বাটিতে ঢেলে নিয়ে খুব সাবধানে কিন্তু আমি তরকারিতে ঢালবো। নমস্কার বন্ধুরা, রূপসা কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব এগ পোঁচ কারি। আমি এখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু, নিয়েছি 3টে ডিম, নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। আমি আলুগুলোকে আগে একটু ভাপিয়ে নিয়েছিলাম। এবার কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে আরেকটু ভেজে নিব। আলুগুলোকে ভাজা হয়ে গেলে এবার আমি তুলে নিব। এই রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। বাড়িতে মাছ মাংস না থাকলে এইভাবে কিন্তু রান্না করে দেখবেন, খুব সুন্দর হয় খেতে। চলুন, আলুগুলোকে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবার চলুন রান্নাটা করে নিই। আমি কড়াইতে তেল দিয়েছি, এবার দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি। চিনিটা দিলে তরকারি কালারটা খুব সুন্দর আসে। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজ কুচিটা দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটাটাকে ভালো করে মিশিয়ে আর একটু কষিয়ে নিব। দেখুন এটাও আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব রসুন বাটা। পেঁয়াজ রসুন আর একটু ভালো করে কষিয়ে ভেজে নিব। সেটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব টমেটো কুচি। টমেটো কুচিটাকে দিয়ে আমি আর একটু ভেজে নিব। এরপরে দিয়ে দিব আমি আদা বাটা। আদা রসুন পেঁয়াজ টমেটো আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি এটাতে দিয়ে দিব 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটাকে আমি দিয়ে মশলার সঙ্গে আর একটু ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দিব অল্প পরিমাণে একটু জল। জল না দিলে মশলাটা কিন্তু পুড়ে যাবে। জলটাকে দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ অবধি মশলা থেকে তেল না ছাড়ছে। মশলাটা আমার কষানো হয়ে গেছে প্রায়। এবার মশলা থেকে তেলও ছেড়ে এসছে। এবার এটাতে আমি দিয়ে দিব ওই ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আমি মশলা আর আলু খুব সুন্দর করে কষিয়ে নিব। আলুগুলো আমার মিশিয়ে নিয়েছি মশলার সঙ্গে, কষিয়েও নিয়েছি। এবার আমি দিয়ে দিব গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো আমি মশলার আলুর সঙ্গে দিয়ে আর একটু কষিয়ে নিব। আমার গরম মশলা গুঁড়ো দেখুন মশলার সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দিব আমি পরিমাণ মতন জল। জলটাকে দিয়ে আমি তরকারিটাকে ফুটিয়ে নিব। তারপরে আমি কিন্তু ডিমগুলোকে দিব। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিবেন। এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজে নতুন, পেজটিকে কিন্তু অবশ্যই ফলো করে দিবেন। চলুন, তরকারিটা আমার ফুটে এসছে। এবার আমি একটা বাটিতে ওই একটা একটা করে ডিম নিয়ে ফাটিয়ে নিব। এবার খুব সাবধানে ডিমগুলোকে আমি তরকারিতে ঢেলে দিব। এরকম প্রত্যেকটা ডিম বাটিতে ঢেলে নিয়ে খুব সাবধানে কিন্তু আমি তরকারিতে ঢালবো। এবার আমি তরকারিতে সব ডিমগুলো দেওয়ার পরে ঢাকিয়ে দিব। আমি যখন ডিমগুলোকে দিব তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবো। সব ডিম দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিয়েছি। এবার দেখাই আপনাদের। দেখুন ডিমগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি, যেভাবে দিয়েছিলাম ওইভাবেই আছে। খুব সুন্দর করে তরকারিতে রান্না হয়ে গেছে ডিমগুলো। আমার তরকারিটা হয়ে এসছে। এবার তরকারিটা আমি নামিয়ে নিব। তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি কোনো রান্নার ভিডিও।